আপনি কি গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া জীবনযাপন করতে চান? দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন। আপনি এখন কি গ্যাসের ওষুধ ছাড়তে চান? হ্যাঁ, তাহলে ভিডিওটি আপনারই জন্য। পুরো ভিডিওটি দেখলে আপনি গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়তে পারবেন আশা করি। প্রথমে কিছু কথা বলে নিই। 2025 সালে বিভিন্ন ওষুধের কোম্পানি শুধুমাত্র গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি করেছে, বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি করেছে তারা প্রায় 10,000 থেকে 20,000 কোটি টাকা। আমাদের 2024-25 অর্থ বছরে হেলথের উপরে অর্থাৎ স্বাস্থ্য সেক্টরের উপরে বাজেট ছিল প্রায় 41,000 কোটি টাকা। তো শুধুমাত্র আমরা জনগণ এই গ্যাসের ওষুধের উপরেই খরচ করেছি আমাদের যে বাজেট তার প্রায় 24 থেকে 48%। হ্যাঁ, এটা সরকারের টাকা নয়, আমরা আমাদের নিজেদের পকেটের টাকা কিন্তু এই গ্যাসের ওষুধের পিছনে খরচ করেছি। এখানে বাজেটের কথাটা টানলাম এই কারণে তুলনা বোঝানোর জন্য। তো এখন আসি মূল কথায়, গ্যাস্ট্রিকের ওষুধ আপনি কিভাবে ছাড়বেন। তো আপনি যদি দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি হঠাৎ করে বন্ধ করবেন না। আপনি যদি 2 বেলা খেয়ে থাকেন আপনি সেটা 1 বেলাতে নিয়ে আসেন। এভাবে আস্তে আস্তে আপনি গ্যাসের ওষুধ ছেড়ে দেবেন। হ্যাঁ, সাথে আপনাকে আরও কিছু কাজ করতে হবে, সেগুলো আমি একে একে বলছি। প্রথমে যেটা সেটা হচ্ছে খাবার দাবার। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো কিছু কিছু জিনিস জীবন থেকে বাদ দিয়ে দিবেন। একটা হচ্ছে ঝাল, বিশেষ করে শুকনা মরিচ। শুকনা মরিচ খাবেন না, সেটা শুকনা মরিচের গুঁড়া হোক বা অন্য কোনো কিছু হোক। মশলা কম খাবেন। খাবারে যত বেশি মশলা খাবেন তত আপনার গ্যাসের সমস্যা হওয়ার সম্ভাবনাটা বেশি। আপনি যে তেল খান সেটা পরিবর্তন করুন, যদি পারেন অলিভ অয়েল ব্যবহার করুন। এছাড়া যে খাবারটিতে আপনার সমস্যা হয় সেই খাবারটি এড়িয়ে চলুন। যেমন অনেকের দুধ খেলে সমস্যা হয়, যদি দুধ খেলে সমস্যা হয় তাহলে দুধ খাবেন না। আপনার যদি ধূমপানের অভ্যাস থাকে অবশ্যই পরিত্যাগ করুন, যদি মদ্যপানের অভ্যাস থাকে অবশ্যই পরিত্যাগ করুন। অহরহ ব্যথার ওষুধ খাবেন না। খাওয়া দাওয়ার ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একদম পেট পুড়ে খাবেন না। আপনি 3 বেলার খাবার 5 বেলা ভাগ করে খান। খাওয়ার পর শুতে যাবেন না, এটা কিন্তু আমাদের খুবই খারাপ একটি অভ্যাস। আপনি খাওয়া দাওয়ার কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা পর শুতে যাবেন এবং যখন শুবেন তখন অবশ্যই মাথার নিচে 2টো বালিশ দিয়ে শুবেন। যদি চা কফির অভ্যাস থাকে পরিত্যাগ করুন, বিশেষ করে সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে চা কফি পান করবেন না। আপনার যদি ওজন বেশি থাকে অবশ্যই ওজন কমাবেন, ঠিকমতো ঘুমাবেন। পাকস্থলী এবং খাদ্যনালীর যদি কোনো সিরিয়াস সমস্যা থাকে সেগুলোর চিকিৎসা করান, যেমন গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স যদি থাকে, যদি আলসার থাকে, যদি হেলিকোব্যাক্টেরিয়া পাইলোরির ইনফেকশন থাকে, এগুলোর অবশ্যই চিকিৎসা করাবেন। তো প্রিয় দর্শক, এই সব নিয়ম নীতিগুলো যদি আপনি মেনে চলেন তাহলে একদিন অবশ্যই আপনি গ্যাসের ওষুধ ছাড়তে পারবেন এবং গ্যাসের ওষুধ ছাড়াই আপনি জীবনযাপন করতে পারবেন। সেই সাথে এই গ্যাসের ঔষধের উপরে আমাদের যে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে সেগুলোও বেঁচে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মনে রাখবেন সুস্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। আল্লাহ হাফেজ।